আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা হাদিস এবং কোরআনের আলোকে অনেক কথা শুনেছেন, সাথে সাথে আপনাদের প্রিয় সম্পদ, মহব্বতের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। আর যোগ্যতম সভাপতির সভাপতিত্বে জলসা এখন এই পর্যন্ত এসে পৌঁছেছে। আল্লাহ যারা বলেছে, যারা শুনেছে, যারা দিয়েছে, সকলকে তুমি কবুল করে নাও, আমিন। আমি খুব অল্প বিদ্যায়, অল্প সময়ে আপনার সামনে কিছু কথা আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তবে কারি সাহেবের মতো আমার কণ্ঠ অত ভালো নয়, ওই জন্য আমি আগেই দুঃখিত। আর আমি একটা করে বলি, এগুলো সবাই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, তার ব্যতিক্রম কিছু হবে না, সেই রকমই আলোচনা কিছু রাখবো ইনশাআল্লাহ। আলোচনা রাখার আগে আমি আপনাদের সামনে কয়েকটা জিনিস বলে রাখছি, যেগুলো আপনার জানলে খুব উপকার হয়। যেমন পৃথিবীতে দেখবেন কেউ কোনোদিন কোনো কাজ বিনা উদ্দেশ্যে কিন্তু করে না। আমি মমতাজুল ইসলাম আপনাদের গ্রামে এসেছি, তা আপনি এক গ্লাস পানি আমাকে দিলেন, তা আমি পানিটা পান করলাম, আলহামদুলিল্লাহ বললাম। আপনি যে আমাকে এক গ্লাস পানি দিলেন, এই পানিটা আমাকে দেওয়ার পিছনেও আপনার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি না? উদ্দেশ্য হচ্ছে এই যে একজন আলেম মানুষ, মুসাফির, আমাদের গ্রামের একজন বক্তা, উনি আজকে, আমি যদি এরকম একটা মানুষকে এক গ্লাস পানিটা যদি দিয়ে সহযোগিতা করি, তাহলে আমি আল্লাহর দরবারে দুটো একটা নেকি অর্জন করব। এই উদ্দেশ্যটুকু কিন্তু আপনার থাকে না? আর একটা কথা, যে উদ্দেশ্যবিহীন, উদ্দেশ্য ছাড়া কেউ যদি কোনো কাজ যদি করে, তাহলে তার নাম পাগল, তার নাম পাগল। তবে বর্তমান আমাদের ট্রেনে, বাসে, স্টেশনে, বিভিন্ন জায়গায় যে পাগলগুলো দেখতে পাওয়া যায়, এরা কিন্তু 100% পাগল নয়। পাগল হচ্ছে সেই যে নিজে পায়খানা করে গায়ে মাখে, যে পয়সা দিলে ছুঁড়ে ফেলে দেয়, 10 টাকার নোট দিলে সঙ্গে সঙ্গে ছিঁড়ে দেয়, এ হচ্ছে অরিজিনাল পাগল। যে লোকটা আপনার কাছে পয়সা চাইছে, 1 টাকার কয়েন দিয়ে নিতে চায় না, 10 টাকার নোট দিলে নিতে চায়, যে 1 টাকা 10 টাকার পার্থক্য বোঝে, এ পাগল হয় কি করে? এ পাগল না, তার মানে বুদ্ধি আছে। যে পয়সা চাইছে আপনার কাছে আর এরকম করছে, মানে পয়সা দাও আমি কিছু খাবো, তা ওর এই বুদ্ধিটা আছে যে পয়সা পেলে দোকানদার আমাকে কিছু দেবে, তাহলে ও পাগল নয়। পাগল সেই যে বিনা উদ্দেশ্যে কিছু করে, পয়সাটা দেওয়া হলো, সঙ্গে সঙ্গে ছুঁয়ে ফেলে দিল 100 টাকার নোট, সে হচ্ছে পাগল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যে আমাদেরকে পাঠালেন, আচ্ছা বলুন তো, এই আমাদেরকে পাঠানোর পিছনে কোন একটা উদ্দেশ্য আছে না নেই? আছে কি? সেটা জানা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ নিজে বলছেন, আমি মানুষ আর জিনকে পাঠালাম এই কারণে যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে কি পাঠিয়েছেন।
এটা ঝাড়খণ্ড নাকি আপনার মুর্শিদাবাদ? তা আপনারা আমার ভাষা বুঝতে পারছেন? তাহলে একটু কথার উত্তর দেন। তাহলে আল্লাহ আমাকে পাঠিয়েছে, আপনাকে পাঠিয়েছে কি জন্য? ইবাদত করার জন্য। এখানে তিনটে কথা আপনাকে আমি বলে দেবো, এগুলো শুনলে আপনি আশ্চর্য হতে পারেন, আপনি বিস্ময় অভিভূত হতে পারেন, আপনার মনে প্রশ্ন জাগতে পারে এবং আপনার কাছে নতুন মনে হতে পারে যে কথা তো আগে কোনোদিন কেউ বলেনি। আচ্ছা, আপনারা ঝাড়খণ্ডের বুদ্ধিমান মানুষ, খুব ভেবেচিন্তে উত্তরটা দেন। আচ্ছা, একটা মানুষ বাঁচে কতদিন? মিনিমাম একটা 60 বছর, তাই তো? না, একটা মানুষ যদি 60 বছর যদি তার জীবন হয়, 30 বছর ঘুমায় না? ঘুমায়। তাহলে সলিড টাইম থাকলো কতদিন? 30 বছর। আবার 10 বছর পর্যন্ত ও হাফ প্যান্ট পরে বাচ্চাদের সাথে খেলাধুলো করে, ওর কোনো বুদ্ধি হয় না। হয় 10 বছর ছেলে কোনো বুদ্ধি আছে? তাহলে এদিকে আরো 10 বছর মাইনাস, তাই তো? থাকলে কত? 20 বছর। ওইদিকে আবার যখন বুড়ো হয়ে যাবে, 5 বছর চোখে কম দেখবে, কানে কম শুনবে, লাঠি নিয়ে ঘুরবে, তাহলে ওইদিকেও 5 বছর মাইনাস, থাকলো কত? 15 বছর। এবার আপনাকে বলছি, এই 15 বছরের ভিতরে তার চাকরি, এই 15 বছরের ভিতরে তার চাষ, এই 15 বছরের ভিতরে তার বিয়ে শাদী, এই 15 বছরের ভিতরে তার পেচ্ছাপ পায়খানা, এই 15 বছরের ভিতরে তার আত্মীয়তার সম্পর্ক ভালো রাখা, এই 15 বছরের ভিতরে তার ডাক্তারখানায় যাওয়া, এই 15 বছরের ভিতরে তার পেচ্ছাপ পায়খানা, তার খাওয়া দাওয়া, তার গোসল, সব কিছু এই 15 বছরের ভিতরে। এটা আপনি আরো 5 বছর বাদই দেন, তাহলে নিট একটা মানুষ বাঁচলো কত বছর? 10 বছর। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা হচ্ছে এই যে আমি তোমাদেরকে পাঠালাম পৃথিবীতে এই কারণে যে তোমরা শুধুমাত্র আমার ইবাদত করবে, তাই তো? তাহলে 60 বছরের ভিতরে আমরা ইবাদত করলাম, টাইম পেলাম কতদিন? 10 বছর। তাহলে এই যে 50 বছর আমাদের এটা এমনি চলে গেল, এটা মনের ভিতরে প্রশ্ন জাগে কি জাগে? তাহলে এই 10 বছর আমার নিট সময় আমি পেলাম, 50 বছর আমার জীবন থেকে চলে গেল, তাহলে আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্য করে পাঠিয়েছে, এই উদ্দেশ্য কি আমি পূরণ করতে পেরেছি? পারি না। আসলে আমাদের একটা জায়গাতে বুঝতে খুব ভুল হয়েছে, কি যে আসলে ইবাদত, গোলামি, দাসত্ব, এইটা যে কাকে বলে এটা আমরা বুঝতে পারি না। এইটা আমাদের বোঝার সব থেকে বড় ভুল। আপনি বলেছে আপনাকে আপনি 30 বছর ঘুমিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তুমি তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাও। ঘুমাবে কেমন করে? না ডান করোটা তুমি ঘুমাবে। নাম্বার 2, তুমি যদি পারো তাহলে মুআদ্দিসা টাইম, অর্থাৎ কুল ওয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, আর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আরো যদি পারেন আয়াতুল কুরসি। ঘুমাবার সময় এইগুলো পড়ে আপনি ঘুমান। 4 কুল পড়ে হাতে কুল দিয়ে সারা শরীরে বোলান, আপনি ঘুমিয়ে পড়লেন। যদি ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখেন, খারাপ কোনো স্বপ্ন, সাথে সাথে আপনি যেদিকে ফিরেছিলেন সেদিক করট চেঞ্জ করুন, আর খারাপ স্বপ্ন দেখে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর 3 বার এরকম করে দেন। চলুন, ঘুমানোর সময় দোয়া কি বলবেন? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া, এই দোয়াটা বললেন। আপনি আবার ঘুম থেকে উঠলেন, মুয়াজ্জিন ফজর আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা বলবেন। আর
ওযু করার আগে, কোনো জিনিসে হাত দেওয়ার আগে, কোনো কিছু খাওয়ার আগে আপনার হাতটা কবজি পর্যন্ত ধুয়ে নেবেন। কারণ রাতের বেলা আপনার হাত কোথায় ঘোরাঘুরি করেছে এটা আপনি ঘুমের ঘরে জানেন না। জানেন না। আপনি যদি এইভাবে ঘুমান আর এইভাবে যদি ঘুম থেকে ওঠেন, আমি মুমতাজুল ইসলাম আপনাকে পরামর্শ দিয়ে গেলাম, আপনার 30 বছর ঘুমানোটাও ইবাদত। কি বললাম বুঝলেন? 30 বছর ঘুমানোটাও ইবাদত। আমরা একটু ভুল বোঝার কারণে আমরা ইবাদতের ব্যাখ্যা করতে পারিনি। আপনি এক গ্লাস পানি পান করবেন, খুব পিপাসা লেগেছে, আমরা দাঁড়িয়ে পানি পান করি, কেউ বসে করি, করি না? করি। আমি আপনাকে বলে দিচ্ছি আজকে 6টা পদ্ধতি। এক, ডান হাতে পান করবেন, বিসমিল্লাহ বলে পান করবেন, দেখে পান করবেন পানিতে কিছু আছে কিনা, 3 নিঃশ্বাসে পান করবেন, ডান হাতে পান করবেন, পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন। আপনি যদি এই পদ্ধতিতে 1 গ্লাস পানি যদি পান করেন, তাহলে আপনি একটা সুন্নত জারি রাখলেন, সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পদ্ধতি মেনে চলার কারণে আপনি ইবাদতে নেকি পেয়ে গেলেন। কি বললাম বুঝলেন? আচ্ছা, তাহলে দুটো কথা বলে দিলাম, একটা হচ্ছে ইবাদত আর আরেকটা হচ্ছে কেন তৈরি করা হয়েছে। আরেকটা মাঝখানে কথা আপনাকে বলে দিই, তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি, আমাদের সবার জ্ঞান বুদ্ধি আছে না নেই? আছে। তাহলে আপনাদেরকে আরেকটা আপনার জ্ঞান থেকে উত্তর দিতে হবে। পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি? একজনে বলছে মানুষের, মানে একটু বুঝে করব, মানুষের সংখ্যা বেশি নয়, অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি। বেশি না? আপনি যখন বাড়িতে ঘুমান, মশারি চালিয়ে তো ঘুমান, আপনার বাড়ির সদস্য কতজন? 10 জন ধরে নেন, তাই তো? তা 10 জন যদি হন, 10 জনাই কিন্তু মশারি টানিয়ে ঘুমান। আপনার বাড়িতে নিশ্চয় মশা 10 পিস নেই? আছে কত? 10,000। আপনার স্ত্রী রান্না করতে করতে বা চা করতে করতে একটু চিনি ফেলে দিয়েছে, সাথে সাথে দেখবেন 5,000 পিপিলিকে এক জায়গায় জমা হয়ে গেছে। তাহলে আমাদের থেকে, মানুষের থেকে অন্যান্য প্রাণী বেশি না কম? বেশি। আপনাদের গ্রামে যত লোক বসবাস করে, তার থেকে হাঁস মুরগি গরু ছাগল বেশি না কম? বেশি। একটা মেয়ে ছেলের বাড়িতে মুরগি আছে 25-30টা, আর ওর বাড়ির মেম্বার 5 জন, তাই না? এবার আল্লাহ তাআলার ভাষা শুনুন। আসলে এই সমস্ত বক্তব্যগুলো কেউ রাখে না, কেন জানি না। যদি বলছেন আপনি কি মহাপণ্ডিত, আপনি রাখছেন, আমি পণ্ডিত বলছি না। আমি বলছি যে এইভাবে যতক্ষণ না পর্যন্ত মানুষকে একটা করে বুঝিয়ে বুঝিয়ে না বলা হবে, ততক্ষণ পর্যন্ত মানুষ দিন জানতে পারবে না। বক্তা আমরা নেমন্তন্ন করি, নেমন্তন্ন করার আগে বক্তার আগে নাম লিখছে যে বক্তা অমুক সাহেব নকল জার্জিস আনসারী, বক্তা অমুক সাহেব নকল বদরুদ্দোজা নাদবী, বক্তা অমুক সাহেব নকল নূর মোহাম্মদ। আমি বলছি বক্তাই যদি নকল হয়, ও সত্য কথা আসল কথা বলবে কি করে? ও তো নিজেই নকল। একটা প্রশ্ন আসে কিনা বলুন? আসে না? আসে। আমরা বক্তা নেমন্তন্ন করার সময়তে আমরা খোঁজ খবর নিই, বক্তার গলার সুর ভালো তো, সুর ভালো তো, সাংঘাতিক সুর, বাঁশির মতো বাজে। আল্লাহর কসম করে বলছি, আমি ফতোয়া দিচ্ছি না, আমি একটা জিনিস বোঝাতে চাচ্ছি শুধু এই। আচ্ছা, পৃথিবীর কোনো কথা, পৃথিবীর কোনো শব্দ সুর করে করে কেউ কোনোদিন বলে? কোনোদিন কোনো মাস্টার মশাই পড়াতে গিয়ে বলে, এই বাচ্চারা তোমরা সবাই পড়ো, ওই অজগর আসছে তেড়ে, এ ফর অ্যাপেল,
আপনি কোর্টে যান, আপনি বড় বাবুর কাছে যান, আপনি মন্ত্রীর কাছে যান, আপনি যত ধনী লোক, যত উচ্চ পদস্থ মানুষের কাছে যান, একটা একটা আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে আপনাকে বলে। কিন্তু আমরা এত পাগল, আমরা শুধু ধর্মের কথা শুনতে গিয়ে একটু সুর না হলে ভালো লাগে না, তাই না? তার মানে এটা আমাদের পাগলা। যাই হোক, তাহলে যে কথা আপনাকে বলছিলাম আমি একটা একটা করে বলছি, বিরক্ত হবেন না। তাহলে পৃথিবীতে আল্লাহ মানুষের থেকে অন্য প্রাণীদের কম করেছে না বেশি? বেশি। আল্লাহর ভাষা শুনে আল্লাহ তাআলা বলছেন ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পৃথিবীতে, আসমানে, জমিনে, পাহাড়ে, নদ নদী, সাগর মহাসাগর, যেখানে যেভাবে যারা যে পদ্ধতিতে বসবাস করে, আল্লাহ তাআলা বলছেন ইসাব্বিহু, সবাই তারা আমার তাসবিহ। তার মানে মানুষ ছাড়াও অন্যান্য প্রাণী আল্লাহর প্রশংসা, আল্লাহর তাসবিহ করে কি করে না? করে। তাহলে এতগুলো পিপিলিকা, এতগুলো হাঁস মুরগি, এত গরু, এত ছাগল, এত ষাঁড় পোকা, এত মাছি, এত মৌমাছি, এত জঙ্গলের প্রাণী, সবাই আল্লাহর ইবাদত করে কি করে না? করে। মুরগি তার ভাষাতে করে, গরু তার পদ্ধতিতে করে, মাছি তার ঢঙে করে, মৌমাছি আর এক রকমের করে কি করে না? করে। পৃথিবীর এত প্রাণী ইবাদত করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মন ভরল না। এই আমাদের মতো গুনাহগার, বদমায়েশ, চিটিংবাজ, পাটপাট, এই খুনি, ধর্ষক, বেঈমান, আমাদের মতো লোকগুলোকে পাঠানো হলো কেন? প্রশ্ন জাগে কি জাগে না? যে আল্লাহর এত ইবাদত করছে অন্যান্য প্রাণীরা, তাও আল্লাহর মন বললো না, আমাদের মতো লোকগুলোকে পাঠানো হলো কেন? এই যে প্রশ্নটা জাগে কি জাগে না? জাগে। আসলে ঘটনা হচ্ছে যে মানুষের পক্ষে যেটা সম্ভব সেটা গরিব পক্ষে সম্ভব নয়। কি বললাম বুঝলেন? আল্লাহ আমাদের গোলামি করার জন্য পাঠিয়েছে, এটা 100% ঠিক। কিন্তু আল্লাহ আমাদেরকে আরো অনেক দায়িত্ব দিয়েছেন, অনেক দায়িত্ব। এই দায়িত্ব লিইজহিরাহু আলা দীনি কুল্লি। আল্লাহ বলছে পৃথিবীতে মানুষ তোমাকে পাঠানো হয়েছে এই কারণে যে সারা পৃথিবীর সমস্ত মতদর্শের উপরে, সমস্ত ধর্মের উপরে ইসলাম যে শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করার জন্য পৃথিবীতে মানুষ জাতিকে আমি আল্লাহ তৈরি করেছি, যেটা গরুর পক্ষে সম্ভব নয়, ছাগলের পক্ষে সম্ভব নয়, হাঁস মুরগির পক্ষে সম্ভব নয়। এটা সম্ভব কার পক্ষে? মানুষের পক্ষে। তাহলে আমাদের দ্বারাতে ইসলাম যে শ্রেষ্ঠ, এইটা আল্লাহ প্রমাণ করতে চেয়েছেন, তাই না? তাই তো? আচ্ছা, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এটা বিশ্বাস আছে না নেই? কই কার কার বিশ্বাস আছে? তুলুন তো, তুলুন। শ্রেষ্ঠ ধর্ম ইসলাম অবশ্যই। যাদের হাতে ব্যথা তারা তুলতে পারেনি, ভালো লোক সবাই তুলেছে। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। ধর্ম কি ধর্ম নয়? আচ্ছা, চোর যদি চুরি করে ধরা যদি পড়ে, কোরআনের আইন কি? হ্যাঁ, হাত কেটে দিতে হবে, তাই না? কেন হাত কাটবে? চোর চুরি করেছে। আচ্ছা, একটা লোকের হাত যদি কেটে দেওয়া হয়, সে ফের দ্বিতীয়বার চুরি করতে পারবে কি পারবে না? পারবে। সে না পারুক, অন্য কাউকে পরামর্শ দেবে, দেবে কি দেবে না? দেবে। আল্লাহকে এটা বলতে পারতো, চোর চুরি করেছে, চোখ দুটো কানা করে দাও, এটা তো বলতে পারতেন। হাত কাটবে কেন? ইসলাম যে কত সুন্দর একটা জীবন ব্যবস্থা, এগুলো একটা একটা করে না ভেঙে চুরে বললে আপনি বুঝতে পারবেন না। এখানে এই মোবাইলটা রাখা আছে, তার 1 লাখ টাকা অরিজিনাল নয়, এমনি অরিজিনাল 10,000, 1 লাখ। তা আমি স্টেজে উঠে দেখলাম যে এখানে একটা 1 লাখ টাকার মোবাইল চুরি আছে। ইসলাম কত শ্রেষ্ঠ সেটা বলছি। 1 লাখ টাকার মোবাইলটা আমি স্টেজে উঠেই সর্বপ্রথম দেখলো কে? আমার চোখ, তাই না? চোখ আমার অন্তরকে ফোন করে বলে দিল, ওখানে একটা অ্যাপেলের কোম্পানি মোবাইল রাখা আছে,
চুরি করতে হবে। আমার পা ওইখান থেকে আগিয়ে আগিয়ে এসে এই জায়গাটা পৌঁছে গেল। ভালো করে বুঝলেন? তাহলে আমার চোখ দেখলো, আমার ব্রেন নক করলো, অন্তরকে চুরি করতে হবে, আমার পা আমাকে এইখানে পর্যন্ত নিয়ে এলো। বলুন, এখন আমি মোবাইলটা চুরি করতে পেরেছি কি পারিনি? পারিনি। তাহলে মোবাইলটা চুরি করার জন্য, পকেটে ভরার জন্য প্রথমে কে আমার উপকার করবে? এই যে ধরলাম, পকেটে ভরে নিলাম। কোরআন এমন এক জীবন ব্যবস্থা। কোরআন বলেছে চোরের ধরে হাত কেটেছে। কারণ হচ্ছে পা ওখান থেকে হেঁটে এসেছে, কিন্তু পা ফাইনাল কাজ করেনি। চোখ দেখেছে কিন্তু চোখ পকেটে ঢোকাতে পারেনি। মাথা আমাকে রোজ করেছে চুরি করার জন্য, কিন্তু পকেটে ঢোকাতে পারেনি। ফাইনাল কাজ করেছে কে? হাত। আল্লাহ সাজা দিয়েছে কাকে? হাতকে। তাহলে কোরআনের কথা সত্য না মিথ্যা? সত্য, বাস্তব, বাস্তব। আমরা তো কোরআনের আরেকটা কথা আপনাকে বলে দিই, হাদিসের আরেকটা কথা বলে দিই। আচ্ছা বলুন, পবিত্র আল কোরআন ইসলাম একজন পুরুষকে কটা বিয়ে করার পারমিশন দিয়েছে? চারটা। এটা পারমিশন, ফরজ নয়, সুন্নত নয়, কিছু নয়, অনুমোদন। চারটে বিবাহ করা কি? অনুমোদন। প্রয়োজন সাপেক্ষে তুমি করতে পারো। কি বললাম? বললে করতে পারো। আমাদের অনেক কিছু ভুল বোঝানো হয়েছে। আচ্ছা বলুন, দাড়ি এটা রাখা সুন্নত কি সুন্নত নয়? অনেক মানুষের ভিতরে, আপনি না রাখেন, কিছু মানুষের ভিতরে দেখতে পাওয়া যায় কি যায় না? যায়। দাড়ি কিছু লোকের মুখে দেখতে পাওয়া যায় না? যায়। দাঁত মিসওয়াক এটা করে সুন্নত কি সুন্নত নয়? সুন্নত। আপনি না করেন, কিছু লোককে করতে দেখতে পাওয়া যায় কি যায় না? যায়। পাগড়ি মাথাতে পড়া খুব ভালো, এটা পাগড়িওয়ালা কিছু লোক দেখতে পাওয়া যায় কি যায় না? যায়। তা বিয়ে করা যদি ইসলামের চারটা যদি ফরজ হতো, ইসলামের চারটে বিয়ে করা যদি সুন্নত যদি হতো, তাহলে এইরকম অনেক লোককে খুঁজে পাওয়া যেত যে চারটে বউ নিয়ে জলসা শুনতে এসেছে। আচ্ছা এবার বলুন, আপনাদের গ্রামের কিছু লোক তারা দাতন করে কি করে না? আপনাদের গ্রামের কিছু লোকের দাড়ি আছে কি নেই? আপনাদের গ্রামের কিছু লোক মাথায় পাগড়ি বা টুপি পরে কি পরে না? পরে। আপনাদের গ্রামে একটা লোক আপনি দেখান যে লোকটা চারটে বউ নিয়ে সংসার করছে? আছে আপনাদের গ্রামে? চারটে বউ একসাথে আছে? নেই। তার মানে বোঝা যাচ্ছে এটা ফরজ নয়, সুন্নত নয়। এই জন্য প্রতিষ্ঠা হয় না, এটা অনুমোদন। কেউ করলে করতে পারে। কেন? এটা এই হুকুমটা এসেছে আজ থেকে ১৫০০ বছর আগে, তাই তো? এইবার একটা কথা বলছি, ২০২২ সালের সমীক্ষা অনুযায়ী সারা ভারতবর্ষে ১,০০০ পুরুষ মানুষ জন্ম নিলে, ১,০০০ পুরুষ মানুষ যদি জন্ম নেয়, মহিলা জন্ম নিচ্ছে ১,৭০০-র মতো। কত? ১,৭০০-র মতো। বলুন, ১,০০০ পুরুষ মানুষ যদি ১,০০০ মহিলাকে যদি বিয়ে করে, তাহলে আরো ২০০, ৫০০, ৭০০ মহিলা বিয়ে করতে পাবে কি পাবে না? পাবে না। কারণ তাদের ছেলে জুটবে না। তারা কি করবে না? তারা পতিতালয়ে গিয়ে ব্যভিচার করবে, যৌন বিক্রি করবে। কি বললাম? তাহলে একজন ধনী মানুষ, কোটিপতির লোক, তার স্ত্রীর বাচ্চা কাচ্চা হয়নি, সে যদি মনে করে যে আমি আরেকটা বিয়ে করব, তাহলে কি কোনো ক্ষতি আছে? নাই। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। আপনি একে কোন রকম ভাবে কাটতে পারবেন না। আমাকে অনেকদিন আগে, আজ থেকে ২-৩ বছর আগে সোশ্যাল মিডিয়াতে এটা অনেকবার বলেছি, তারপরে স্মরণ হয়ে গেল। একটা লোক বলছে, মনির সাহেব ইসলামের সবকিছু আমি মানি, এক জায়গায় মানি না। বলছে কি মানেন না? বলছে এক জায়গাতে আল্লাহ নবী চরম অন্যায় কথা বলেছেন। নাউজুবিল্লাহ। কি অন্যায় কথা? তা বলছে কোন শীতে যদি কারোর পাছার দিক দিয়ে হাওয়া বার হয়ে যায়, অজু ভেঙে যায়,
তা আল্লাহর নবী হাত পা সবগুলো ধুতে বললেন, পাছাটা কেন পানি দিয়ে ধুতে বললেন না? আপনি দাঁত বার করে হেসে দিলেন। আপনি জানেন একজন বেধর্মী লোককে প্রশ্ন করতে পারে কি পারে না? পারে। ওর টিনাল দোষ করেছে, হাওয়া বার করেছে পিছনের দিক দিয়ে। তার শীতকালে যদি কষ্ট দিতে হয় তাহলে পাছাটা ভালো করে, তলাটা ভালো করে ধুইতে হবে, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাছা ধোয়ার কথা বললেন না। আশ্চর্য ব্যাপার, মানে প্রতিটা ব্যাপারে আপনি সায়েন্স, বিজ্ঞান, যুক্তি, তর্ক যেদিকে লাগান ইসলাম শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ। যেদিকে আপনি লাগান ইসলাম শ্রেষ্ঠ। আমি তখন বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেনি বাবু, তুমি বুঝতে ভুল করেছো। বুঝতে ভুল কেমন? আপনি গরুর গোশত খেয়ে রান্না করে আপনি কলকাতা যাচ্ছেন, কলকাতা পাকুড়িয়া স্টেশনে ট্রেনের সিটে বসেছেন, আর সঙ্গে সঙ্গে আপনার নাকে সেট এলো যে আচার দিয়ে কেউ একজন মাখিয়ে জুট করে ঝালমুড়ি বিক্রি করছে। ঝালমুড়ি, 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 10 টাকা ঝালমুড়ি। আপনার মন কিন্তু বারবার চাইছে যে কি ঝালমুড়িটা খেলে হতো না। আপনি নিলেন, ঝালমুড়িওয়ালাকে ডাকলেন, এ ভাই এদিকে এসো। ও চলে এলো, আপনার হাত ঝালমুড়ি গ্রহণ করলো, খুব মজা করে চিবিয়ে 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 খাচ্ছেন আর গান গাইছেন। আচ্ছা বলুন, আপনি যদি কলকাতায় যেতে টাইম লাগে 5 ঘন্টা পাকুড় থেকে, এই 5 ঘন্টা যদি সিটে একবার বসে থাকেন, বাড়িতে গোস্ত রান্না ভাত খেলেন, আবার যদি টক ঝাল দিয়ে ঝালমুড়ি খান, পেটের ভিতরে একটা গ্যাস তৈরি হবে কি হবে না? হবে। এটা একটা ব্যারেল, ব্যারেল বুঝেন তো? ব্যারেল, ব্যারেল বুঝেন? বুঝেন না? যেটাতে তেল তেল রাখে ওটাতে কি বলে? ড্রাম, ড্রাম। এই ড্রাম, এটার কাজ ড্রাম, আর ড্রামের তলায় ফুটো করা আছে। এর কাজ হচ্ছে এখানে কিছু গোলমাল হলে ওর তলার দিক দিয়ে বার করে দেবে। এটাও ডিউটি, এটাও ডিউটি, তাই তো? এবার আপনাকে বলছি, পাছার দিক দিয়ে যে হাওয়া বার হয়ে গেল, এর জন্য অজু করতে হবে। বলুন তো, এর জন্য পাছা দায়ী না অঙ্গ প্রত্যঙ্গ গুলো দায়ী? অঙ্গ প্রত্যঙ্গ গুলো দায়ী। প্রথমে উঠে আপনার কান শুনতে পেয়েছে, ঝালমুড়ি, ঝালমুড়ি, কান শুনেছে। তারপরে শুনছে, ওরে বাবা আচার দিয়ে রেখে দিচ্ছে, নাকে শুনেছেন, নাক দায়ী, দায়ী না? দায়ী। তারপরে আপনি চোখে দেখেছেন, চোখ দায়ী। মুখে দিয়ে জুট করে চিবিয়েছেন, তার মানে গালের ভিতরটাও দায়ী, দায়ী না? দায়ী। পায়ে হেঁটে গিয়ে ঝালমুড়ির কাছে গেছেন, মানে পাও দায়ী, দায়ী না? হাত দিয়ে মুখে তুলেছেন, মানে হাতও দায়ী, দায়ী না? তার মানে বোঝা যাচ্ছে এখান থেকে যে গ্যাসটা বার হয়েছে, এই গ্যাস বার করার পিছনে আসামি কারা কারা? প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ, তাই না? ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসামিগুলোর পৌষ মাসের ফল করে শীতে সাজা হবে, সবাইকে দিতে হবে, সবাইকে দাও। হাত তুমি জুট করে মুখে তুলে দিয়েছো, এই পর্যন্ত ধুয়ে দাও। মুখ জুট করে চিবিয়েছো, তোমার কুলি করা লাগবে না। তুমি শুনেছো, ভিতরে পানি ঢুকিয়ে দিয়ে আগে ওয়াশ করো। পা তুমি আগিয়ে গেছো, তোমাকে আপনি পর্যন্ত ধোয়া লাগবে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি বলেছেন, এটা ঠিক না ভুল? উত্তর আপনারা দেন। ঠিক। আল্লাহ তাআলা বলছেন যে ইসলামু আলা দ্বীনি কুল্লি, ইসলাম যে শ্রেষ্ঠ, পৃথিবীর মাটিতে তোমাদের এটা প্রমাণ করার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পাঠিয়েছি। আচ্ছা, এবার আপনাকে আরেকটা কথা বলে দিচ্ছি, খুব ভালো করে শুনে নেন। আমাদের দেশে গ্রাম পঞ্চায়েত থেকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পর্যন্ত তার বেশিরভাগ মানুষ ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে? বিপক্ষে। এই ভারতবর্ষের মাটিতে, এই দেশের মাটিতে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ না কঠিন? কঠিন, কঠিন। আপনি যদি বলেন আমি সুদ খাবো না, সুদ হারাম, কিন্তু ভারতবর্ষের একটা সরকারি নিয়ম, আপনাকে জিরো ব্যালেন্সের একটা বই খুলতে হবে, টাকা সুদ ঢুকে যাবে, যাবে না? যাবে। রাস্তা দিয়ে ডান দিকে চলা সুন্নত না বাম দিকে? ডান দিকে। আপনি যখন এখন মোস্তারি করে যদি পাকুড় স্টেশনের পাশে রোডে ডান দিক দিয়ে যদি আপনি মোটরসাইকেল চালান, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না অ্যাক্সিডেন্ট হবেই? কোনটা হবেই? ডান দিকে সুন্নত এই দেশের মাটিতে
চালু করা যাবে না। সুদ মুক্ত সমাজ গড়া এই দেশের মাটিতে সম্ভব নয়। পুজোর চাঁদা, পুজোতে চাঁদা দিতে হবে না, দিতে হবে না, দিতে হবে না। কিন্তু আপনি এমন একটা জায়গায় বসবাস করেন, আপনি পুজোর চাঁদা না দিলে আপনাকে মারধর করবে, যখন বুঝতে পারবে তারা আপনি মুসলিম। তাই এই চাঁদা থেকে নিজেকে সরিয়ে রাখা এটা সহজ না কঠিন? কঠিন, তাই না? কঠিন, অবশ্যই কঠিন। এবার আপনাকে বলছি, এই কঠিনতম ভারতবর্ষের মাটিতে আপনি বসবাস করে এখানে দিন অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠা করা সহজ নয়, নিশ্চয়ই বড় কঠিন, তাই না? এইবার আপনাকে একটা কথা বলছি, যেটা সহজ সেটা অন্তত আপনি করুন। আপনি বিডিও অফিসে লাইন দিয়ে আছেন, সবাই রোদের কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছে, আপনি সেখানে বসে পানি পান করুন। আপনি যদি বসে যদি পানি পান করেন, আপনাকে ফের জরিমানা কিছু হবে? হবে? হবে না। গাছের নিচে কাপড় পরা হারাম, তুমি যদি গাছের উপরে কাপড় পরো তাহলে তোমার জেল জরিমানা কিছু হবে? হবে না। ভারতবর্ষের মাটিতে তুমি যদি দাড়ি রেখে ঘোরো, এর কারণে তোমার কোনো জেল জরিমানা আছে? নাই। আমি এটা মমতাজুল ইসলাম বলছি, গান্ধীকে সাইকেল নিয়ে চলা এটা যখন কঠিন হচ্ছে, আপনার দাড়িটাকে এত সহজ, এটা কেন আপনি কঠিন করলেন? এটা তো আপনি রাখতে পারতেন। ঠাকুরের দরবারে পুজোকে কেন্দ্র করে চাঁদা দেওয়া এর থেকে বাঁচা কঠিন, কিন্তু দাঁড়িয়ে পানি পান করা হারাম। বসে পানি পান করাটা যদি কেউ করে কোনো মুসলমান, জেল জরিমানা হবে? হবে না। অন্তত আপনি এইটা করুন, গাছের নিচে কাপড়। যুবক, তুমি কেন গাছের উপরে কাপড় পরলে না? গাছের উপরে যদি তুমি পড়ো, তোমার কি চাকরি থেকে বাদ দেওয়া হবে? হবে? এটা কেন তুমি মানতে পারবে? ঠিক বলছি না ভুল বলছি? কঠিনটা আপনি না হয় মানতে পারলেন না এই দেশের নাগরিক বলে, যেগুলো করা যায় সেগুলো তো আপনি করছেন না। কিছু কিছু লোক বলছে মনীষা দাঁড়িয়ে রাখলে কুটকুট কুটকুট করে, খুব চুল কাজ। আমার কেউ কেউ অভিযোগ আছে যে আমার বউ রাখতে মানা করেছে, বলে না? ওই সাউথ আফ্রিকার না কোথাকার একটা ক্রিকেট প্লেয়ার জানেন, এই বড় বড় দাড়ি, কি না? আসিম আমলা, এত বড় বড় দাড়ি। সোশ্যাল মিডিয়াতে দেখছি যে তার স্ত্রীকে নিয়ে প্লেনে বসে আছে, তার স্ত্রী ডান দিকে, তার স্ত্রী বাম দিকে, ও ডান দিকে, স্ত্রী বড় কাপড়ে আছে, এত বড় দাড়ি। আসিম আমলাকে মনে হয় কেউ চেনে না। চেনে? সবাই চেনে? সারা পৃথিবীর লোক চেনে না? সারা পৃথিবীর লোক যে লোকটাকে চেনে, তার দাড়ি রাখার কারণে তার বইয়ের কোনো অভিযোগ নেই। হাসিম আমলার মতো একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার, তার লজ্জা লাগে না। আর এ ফটিক ভাই বলছে আমার লজ্জা লাগে। তোমাকে সারা পাকুড় জেলার লোক চেনে? কটা লোক চেনে তোমাকে? পোড়া বাগানে এই গ্রামের মানুষ সবাই তোমাকে চেনে। তোমার এত লজ্জা কিসের? তুমি কি রাষ্ট্রপতি নাকি যে তোমাকে বিদেশে ভ্রমণ করতে হয়? তুমি প্রধানমন্ত্রী যে অন্য দেশের মন্ত্রীদের সঙ্গে দেখা করতে যেতে হয়? তোমার দাঁড়িয়ে রাখলে অসুবিধা কোথায়? তোমার অসুবিধাটা কোথায়? একটা কথা বলছি, শুনে রেখে দেন, আমি বড় দানি, কোটি কোটি টাকা দান করি। আমি মারা যাবার পরে আমি যে দানি, এই দানির জন্য কোনো শরীরের চিহ্ন থাকবে? কথা বলুন, থাকবে না। আমি বড় বক্তা, আমি মরে যাবার পরে আমার কাফন দেখে কেউ বলতে পারবে যে আমি বড় বক্তা ছিলাম? বলতে পারবে? আমি নামাজি, আমাকে মরার পরে দেখে কেউ বলতে পারবে আমি নামাজি? কবরে তার কোনো নিদর্শন যাবে? যাবে না। পৃথিবীতে একটা মূল্যবান সুন্নত, সেটা হচ্ছে যে এই দাড়ি। একটা মানুষ পৃথিবীতে একটাই মাত্র আমল আছে, যে আমলটা সাথে করে মানুষ বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাওয়া যায়, কবরের ভিতরে পর্যন্ত দেখতে পাওয়া যায়। এগুলো বুঝবেন। আপনাদের এলাকায় এরকম আছে কোন লোক মারা গেলে তার দাড়ি চেঁচে দেয়? আছে না? অন্তত ফেরেশতারা এটা দেখলে বুঝতে পারবে যে ওই লোকটা খুব সুন্দর চমৎকার দাড়ি, নিশ্চয়ই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক এবং এই দলেরই একজন। বুঝতে পারবে? আর যদি চাচা ছেলা লোক কবরে যদি যায়, তা ফেরেশতারা প্রথমেই বুঝতে পারবে কি চিজ এসেছে,
প্রথমে বুঝতে পেরে যাবে, বুঝতে পারবে না? আচ্ছা, বাহ্যিক দৃষ্টিতে তো ভালো মন্দ বোঝা যায়, যায় না? যায়। চলুন, তাহলে আল্লাহ দ্বিতীয় কারণ আমাদেরকে পাঠিয়েছেন কেন? আমাদের দ্বারাতে ইসলাম প্রতিষ্ঠা করবে। ইনশাআল্লাহ আমরা ছোটখাটো বিষয়গুলো মেনে নেওয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এইবার আল্লাহ তাআলা বলছেন কি, তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে কেন? আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মওত এই দুটি জিনিসকে সৃষ্টি করেছি এই কারণে যে যাতে তোমাকে পরীক্ষা করা হয় উত্তম আমল তোমাদের ভিতরে কে করছো। আল্লাহ কেন উত্তম আমলের কথা বললেন না বেশি আমল? উত্তম, তার মানে বোঝা যায় বেশি আমল করলে, বেশি আমল যদি কেউ করে আর তার পদ্ধতি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয়, তার থাকার জায়গা জাহান্নাম। কি বললাম বুঝলেন? এখানে আবার আপনাকে আমি 3টে পয়েন্ট বলে দেবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি কিন্তু মারাত্মক হাদিস কোরআনের জ্ঞান রাখি না, তবে আমি একটা ছোট্টখাটো জিনিস খুব বুঝিয়ে বলার চেষ্টা করি যাতে মানুষ ব্যাপারটা বুঝতে পেরে যায়। এইখানে এই আয়াতটা থেকে আপনাকে আমি 3টে জিনিস শেখাবো, ইনশাআল্লাহ শিখবো, ইনশাআল্লাহ। এক, আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ প্রথমে বলছেন আমি মরণ সৃষ্টি করলাম, তারপর জীবন। আচ্ছা, আগে মানুষ মরে না আগে মানুষ জিন্দা হয়? বলুন, যেটা ভুল হয় হবে, আমি তো মানবো না আপনাকে। বলুন, আগে মানুষ জিন্দা হয়, তাই তো? না, আসলে মওত শব্দের অর্থ হচ্ছে অনস্তিত্ব, যার কোনো অস্তিত্ব থাকে না। মানুষ মায়ের গর্ভে আসার আগে তার কোনো অস্তিত্ব ছিল? ছিল না। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা, তোমার কোনো অস্তিত্ব ছিল না। ওয়াল হায়াতা, তারপরে তোমার মায়ের পেটে তোমার অস্তিত্ব দান করলাম। ফাকাসাউনা ইজামা লাহমা, তোমার আব্বা তোমার মা রাতের অন্ধকারে শুয়ে মিলন করেছে, সেই বীর্য থেকে আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে গোশতের টুকরা বানিয়ে দিলাম। আর এই গোশতের টুকরাটা আস্তে 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 বড় হচ্ছে। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আস্তে করে তোমার মায়ের পেট থেকে পৃথিবীতে তোমাকে আনলাম। আর যখন তোমাকে পৃথিবীতে এনেছি তখন তোমার কোনো জ্ঞান ছিল না। তাহলে আল্লাহ আগে অস্তিত্ব ছিল না, তাকে অস্তিত্ব দিয়ে পৃথিবীতে নিয়ে এসেছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন অস্তিত্ব তোমার পরে পৃথিবীটা একটা পরীক্ষার জায়গা। কিসের জায়গা? পরীক্ষার জায়গা, তাই না? একটা কথা বলে দিই, এটা বলে রাখা ভালো হবে। ঝাড়খণ্ডের মাটিতে 1 জানুয়ারি বলে কিছু হয়, হয় আমাদের বেঙ্গলে হয়, ঝাড়খণ্ডে হয়, মানে মানে আপনাদের মুসলমান যুবক ছেলেরা করে 1 জানুয়ারিতে পিকনিক করে। সব তো আসামি, কেউ তো সুস্থ নেই, সব আসামি। আসামি নয়, এই তোমার মাথাতে গোবর ভরা আছে, গোবরগুলো বার করে দিচ্ছি আজকে, গোবর বার করে দিচ্ছি। যদি তোমাকে আল্লাহ হেদায়েত করে তো করবে। পরীক্ষার হলেটা, পৃথিবীটা কি পরীক্ষার হল। পরীক্ষার হলের নিয়ম জানেন? মাধ্যমিক পড়ছেন এরকম কোন ছেলে আছে? বাবা হাত তোলো তো। 7, 8 কেউ হাত তোলো, একবার তোলো। আমি কিছু বলবো না, বাচ্চা কাচ্চারা তোলো। তোমরা স্কুলে যাচ্ছ, পরীক্ষা দাও তো। পরীক্ষার কি নিয়ম? আগে দেখবে তোমাকে প্রশ্ন দিয়ে দেয়, এই প্রশ্নটা তোমার হাতে ধরিয়ে দেওয়া হলো, এটা তাই না? ধরিয়ে দেওয়ার পরে কি হয়? তুমি আস্তে আস্তে করে মাস্টার বলে প্রশ্নটা ভালো করে পড়ে নাও, তারপরে উত্তর লেখো। এখানে 12টা প্রশ্ন করা আছে, 3 ঘন্টা তোমার টাইম, এই টাইমের ভিতরে উত্তর দিতে হবে। লেখা থাকে কি থাকে না? ছাত্র ভালো করে পড়ে নেওয়ার পরে আস্তে আস্তে করে খাতাতে লিখছে। 1 ঘন্টা হলো, 1 ঘন্টা পড়ে না পড়ে। তার মানে মাস্টার কি বোঝায়? মাস্টার বোঝায় তোমার জীবন থেকে 3 ঘন্টা মূল্যবান টাইমের 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। তাড়াতাড়ি করে তুমি তখন টাইম দেখছো আর লিখছো, খুব তাড়াতাড়ি লিখছো। আবার 1 ঘন্টা হলো, মাস্টার ঘন্টা দিয়ে বোঝাতে চাইছে তোমার জীবনে 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেল।
12টা যদি প্রশ্ন থাকে তাহলে ঘন্টায় 4টে করে তোমাকে লিখতে হবে। তুমি এখন টোটালে 8টা তোমার লেখার কথা, তুমি লিখেছো 5টা, এখনো 3টে, এই দিকে বাকি, ওই দিকে আরো 4টে বাকি, টোটাল 7টা কোশ্চেনের উত্তর দিতে বাকি। আর 1 ঘন্টা হয়ে গেল, ঢং করে ঘন্টা পড়ে গেল, মাস্টার তোমার কাছ থেকে খাতা ছিনিয়ে নিয়ে চলে যাবে সিগনেচার করে নিয়ে। তুমি যদি তখন বলো যে আমার দুটো প্রশ্নের উত্তর মাস্টার দিতে আমার হয় টাইম নেই, আপনি দয়া করে খাতাটা আবার আমাকে দেন, তোমাকে সুযোগ দেওয়া হবে কি হবে না? হবে, হবে না? এই তোমার জীবনে 60 বছর বেঁধে দেওয়া হয়েছে, ওরা বাগানে আব্দুল্লাহ 60 বছর তুমি বাঁচবে। তোমার এখন 2023 সাল পার হয়ে যাচ্ছে, মানে তোমার আল্লাহর তরফ থেকে একটা ঘন্টা যে 2023 সাল চলে গেল, আবার 2024 সাল পড়লো, তোমার বাকি জীবন থাকবার 29 বছর, তোমার এখন বয়স 31 বছর, তোমার বছরের একটা দিন 324টা দিন, 365টা দিন চলে গেল। যুবক, তোমার উচিত ছিল 365টা দিনের ভিতরে কতটা তুমি নফল নামাজ পড়তে পেরেছো, কতটা তুমি নফলে ইবাদত করতে পেরেছো, কতটা তুমি দান করতে পেরেছো, কতটা তুমি সাদকা করতে পেরেছো, কতটা আল্লাহর গোলামি করতে পেরেছো। এই গবেষণা করতে করতে রাতের ঘুম তোমার হারাম হয়ে যাওয়ার কথা, কিন্তু তুমি এত অসভ্য যুবক, তুমি 1 জানুয়ারিতে পিকনিক করতে ব্যস্ত হয়ে গেলে, 1 বছর তোমার জীবন থেকে কেটে গেল, তুমি তার মূল্যায়ন করলে না। ওই জন্য বলছি তোমার মাথায় গোবর ভরা আছে, তুমি পিকনিক করতে গেলে কেন? তুমি জানো 1 জানুয়ারি কাকে বলে? জানুয়ারি শব্দটা রোমানি শব্দ। রোমানের একটা দেবী ছিল, তার নাম হচ্ছে জানুস। ইতিহাস বলছে রোমানবাসীদের একটা ধারণা, জানুস বলে এই দেবতাটা আগামী 1 বছরের কথা বলতে পারে, গত হয়ে যাবে 1 বছরের কথা বলতে পারে। পৃথিবীতে আগামীর কথা কেউ বলতে পারে? কেউ পারে না। এইটা ওদের দাবি যে জানুয়ারি মানে আগামী 1 বছরের ভবিষ্যৎ এই দেবতা বলে, গত হয়ে যাওয়া এর ভবিষ্যৎটাও আমাদের এই দেবতা জানে। ইহুদি খ্রিস্টানদের তৈরি করা জানুয়ারি, আর তুমি বাঘের বাচ্চা মুসলমান, তুমি জানুয়ারির দিনে বড় ডিজে বাজিয়ে পিকনিক করো, তো লজ্জা শরম আছে? যদি বলছেন মৌলভী সাহেব পিকনিক করলে জানুয়ারি মাসে ক্ষতি কি, তুমি জানুয়ারি মাসে করবে কেন? অন্য মাসে করো। আমি পিকনিকের পক্ষে নয়, যদি তোমার ধন করে ইচ্ছা যদি জাগে, তুমি অন্য মাসে করো। 4-5 জন বন্ধু মিলে দেশি মুরগি এনে জবাই করে খাও, গান টান বাদ দিয়ে এমনিতে খাও, অসুবিধা কিছু নেই। তুমি জানুয়ারি মাস কেন নির্দিষ্ট করতে গেলে? এই আমি এক জায়গাতে বলেছি যে 25শে ডিসেম্বরে কেক আপনাদের হয়, কেক হ্যাঁ 25শে ডিসেম্বরে কেক, আরে যারা যিশু খ্রিস্টের জন্ম